নিয়ে এসছো তুমি? হ্যালো বন্ধুরা, আমি আবার চলে এলাম আজ বোলপুর বেড়াতে। শীতটা হঠাৎ করে কমে গেল, একটু একটু গ্রীষ্মের যেন মনে হচ্ছে আভাস, কিন্তু গরম করছে খুব। সোয়েটার পরে আসি, ভাবলাম সকালবেলায় বাড়ি থেকে বেরিয়ে শীত করবে, কিন্তু এখানে আসার পর দেখছি প্রচণ্ড গরম। আসলে বোলপুরটা ঠান্ডাটাও বেশি থাকে আর গরমটাও বেশি, কারণ এখানে ময়ূরাক্ষী নদী, অজয় নদী আছে, তো তার জন্য আমার বড়টা ভুল হলো, ময়ূরাক্ষী নয় অজয়। এই চলে যাস না সোনা, দাঁড়া। দেখুন বাবিনরা র্যাকেট খেলছে ওর বাবার সঙ্গে, সকাল থেকে জিদ করছিল খেলবে। একটা ছোট্ট মেয়ে এসছে, ও একটা কি নিয়ে এসছে হাতে করে, আপনাদের দেখায়। এটা কি নিয়ে এসছো মনে দেখি, দেখাও। তোমার নাম কি? আমার নাম মমতা মাড্ডি। মমতা মাড্ডি। পড়াশোনা করো? কোন ক্লাসে পড়ো? বাহ, দিয়ে প্যাঁচাটা কে তৈরি করেছে? আমি আর আমার মা। দেখুন এই বাচ্চাটা, এরা সাইকেলে করে এরকম এই শালবন, তাই তো, এটা শালবন তো, শালবনে সাইকেলে করে এসেছে। অনেকগুলো ওই হাতের কাজ নিয়ে এসেছে, তার মধ্যে এখানে একটা ছোট্ট শিশু, ওর হাতে একটা তৈরি করা প্যাঁচা আছে, ওটা আমাকে দেখাচ্ছে। তো ওর নাম হচ্ছে মমতা, ও ক্লাস 1-এ পড়ে। এখানে আরও নিয়ে এসেছে, দেখুন এই কাজগুলো। দেখুন ওরা পড়াশুনো করে, তার সঙ্গে সঙ্গে এই সমস্ত জিনিসগুলো বিক্রি করে। যেমন এটা কি, কালার পেন্সিল, তার সঙ্গে স্কেল। কত দাম আছে এটা? এটা পুরো সেটটা আছে 100 করে, 100। ধরো এইগুলো পার্স বোধ হয় না? দেখুন এগুলো কাঁথা স্টিচের পার্স। আরো অনেক রকমের আছে, যেমন এখানে একটা ইয়ে আছে, দুর্গা ঠাকুরের একটা দেওয়ালে ঝুলানোর শোপিসগুলো। যেমন এখানে আছে দেখুন একটা গলার হার, ওর কাছে ঠিক এগুলো আছে। কি দারুণ দেখতে, দেখুন আরো কি দারুণ দারুণ দেখতে, হাতে তৈরি করা এগুলো। এই বালাটা পুরো সেট না? আমি খুলেও নিতে পারি, তবে বাচ্চাদের জন্য আছে, বাচ্চাদের জন্য। কি নাম তোমার? আমার নাম হচ্ছে বীরা সাউ আর ওর নাম হচ্ছে নমিতা সাউ। এই দেখুন, এটা নমিতা সাউ, নমিতা সাউ হচ্ছে রিমঝিম সাউ। এটা রিমঝিম সাউ। রিমঝিম পড়াশোনা করো? কোন ক্লাসে পড়ো? গল্পা কেন্দ্রীয় বিদ্যালয়। বাহ, দেখুন কি ভালো না, মেয়েগুলো স্কুলে পড়াশোনা করে অথচ। এগুলো খুলেও নিতে পারি। আচ্ছা ততক্ষণ আমি দেখি ওরা কি নিয়ে এসছে। আমি এবার এখান দিয়ে নামবো। এদিকটা একটু দেখুন, লাল মাটি। আমরা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছড়ায় শুনেছি লাল মাটি, নুড়ি পাথর, লাল মাটি। এখানকার মাটি বেসিক্যালি লাল, লাল মাটি। আমি চললাম পেরিয়ে, একটু উঁচু দিয়ে উঠতে হচ্ছে আমাকে। আমি গ্রামের ভেতরে চললাম। সুন্দর একটা গ্রাম। আছে ঘর বাড়ি, অনেক ঘর বাড়ি আছে ভেতর দিয়ে। ওই বাইরে থেকে বোঝা যাচ্ছিল না যে ভেতরে একটা গ্রাম আছে, কিন্তু আমি কাছে এসে দেখছি হ্যাঁ একটু ভেতরে গ্রাম আছে। এখানে বোধহয় কিছু ফটো শ্যুট চলছে। হ্যাঁ, ও এখানে কিছু ইউটিউবার এসছে, তারা একটা কিছু শুটিং করছে বোধহয়। যাই হোক, আমি ওদিকে গেলাম না। আমি তো বড় ইউটিউবার নয়, ছোটোখাটো একটা চ্যানেল আর কি। এখানে দাদা ধান শুকোচ্ছে। দাদা রোদ নেই তো, কীভাবে শুকোবে ধানগুলো? দেখুন কি সুন্দর, এই মাটির ওপরেই
গোবর দিয়ে নিকিয়েছে, জায়গাটা কি পরিষ্কার। এই দাদা ধান শুকোচ্ছে, আজকে যদিও রোদ নেই, কিন্তু এদিকে দেখুন বাইরের দিকে যে ভিউটা কি দারুণ দেখতে, যেন মনে হয় সকাল থেকে এসে থাকলে আর বাড়ি যেতে ইচ্ছা করবে না। দাদার বাড়ি কি এখানেই? ও দাদা, এখানে প্রায় শুটিং ফুটিং হয় তাই না? আর এখন ওই করছে ওগুলো ইউটিউবার নাকি? এখানে প্রায় অনেক ইউটিউবার আসে, প্রতিদিনই আসে। আসলে আমাদের শান্তিনিকেতনের যে ভিউগুলো সেগুলো খুবই সুন্দর, তো তার জন্য মানুষের এদিকটা চাহিদা খুবই। তো আমি ভেতরের গ্রামগুলো দিয়ে দেখাতে পাচ্ছি না আপনাদের। এখানে এক দাদার সাথে কথা বলছি। দাদার নাম কি? হ্যাঁ, শ্যাম টুডু। ও, চাষবাস করেই খান তাই তো? ও, তা আপনাদের এই ভেতরের গ্রামে কতগুলো ঘর আছে? প্রায় 100-র উপরে। আপনাদের এই জায়গাগুলো বোধহয় কেনা বেচা হয় না তাই না? সরকার থেকে বোধহয় আপনাদের জায়গা কেউ কিনতেও পারবে না, আর আপনারা বোধহয় বেচতেও পারবেন না, তাই তো? আর আপনাদের এমনি চাষবাস করে সংসার চলে তো, নাকি বাইরেও কাজ করেন? টুকটাক করি। ইনারা আসলে খুবই ভালো মনের হয়, আপনারা জানেন, শুনেছেন হয়তো। খুব সৎ হন, এনাদের কথাবার্তাও খুব, মানে কথাবার্তা খুব আপন জনের মতন কথা বলেন, আর ব্যবহার খুবই ভালো। আপনাদের দেখায় এটা। দাদা, এটা কি গেছে? এটা জলটা, এটা কি আছে? হ্যাঁ, এই জলটা কি মানে এরকম জমেছে নাকি? বৃষ্টি হয়, ব্যবহার হয় জলটা? ও, দেখুন কি দারুণ লাগছে না? ঠিক মনে হচ্ছে যেন একটা ছোট্ট নদী। আর একটু আপনাদের দেখায়, দেখুন মড়াই বেঁধে রেখেছে। এখানে সিনেমা শুটিং করা হয়, অনেক বাংলা সিনেমা এবং হিন্দি সিনেমা শুটিং করা হয়েছে। আসলে আমরা তো শহরে থাকি, এই জায়গাগুলো দেখতে পাই না। তো আমাকে আসলে বোলপুরটা এতই ভালো লাগে। আমার আগের ভিডিওগুলোও দেখবেন বোলপুরের দিকেই। তো আমাকে এতই ভালো লাগে বোলপুর যে আমি প্রায় বোলপুর চলে আসি। তো দেখুন এদিকের ভিউটা কি দারুণ। একটা গ্রাম্য পরিবেশ। ওদিকটা বাউল গান হচ্ছে, শব্দ শোনা যাচ্ছে। আমি আবার ফিরে চললাম। আবার ফিরছি। এটা একটা গ্রাম, গ্রামের ঘর আছে। এই ঘরগুলো আমি আর কাছে গিয়ে দেখাচ্ছি না। শরীরটা একটু অসুস্থ থাকার জন্য এবং ছেলেকে স্কুলে ভর্তি করলাম, সেই নিয়ে একটু ব্যস্ত ছিলাম, তার জন্য ভিডিও ছাড়া সম্ভব হয়নি। তো আমি আবার চলে এলাম। বন্ধুরা, প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক এবং কমেন্ট করুন। আপনারা যদি আমাকে না জানান, আমি এই বিষয়ে খুবই আগ্রহী জানতে যে আপনারা এগুলো দেখছেন কি। আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমি আরও উৎসাহিত হব এটা করার জন্য। প্লিজ বন্ধুরা, জানতে আপনাদের উপরে নির্ভরশীল আমি ভিডিওগুলো করার জন্য। এখানে দেখুন টুরিস্ট এসেছে, অল্প স্বল্প ছোটো করে হয়তো দেখছি, দেখা যাচ্ছে। আর আমি হাঁপিয়ে যাচ্ছি কথা বলতে বলতে, কারণ অনেকটা হেঁটে আসছি। তো আপনাকে ওদিকটা দেখালাম শালবনি, এবার এদিকটা দেখাচ্ছি সোনাঝুরি গাছ। এগুলো সোনাঝুরি। এখন একটা রিসর্ট আছে। বোলপুরে যদি ঘুরতে আসেন তাহলে এই সোনাঝুরি লাগোয়া রিসর্টগুলো নিলে আপনাদেরকে আবার টোটো করে এদিকটা আসতে হবে না, এখানেই
রিসর্টে থাকাও হবে এবং দেখুন এদিকটা দেখিয়েছিলাম শালবন, এদিকটা দেখাচ্ছি সোনাঝুরি, এটা পুরো সোনাঝুরি গাছে ভরা। আমি অনেকটা হাঁটছি, ওই জন্য হাঁপিয়ে যাচ্ছি। এখন রিসর্টটা দেখায় কাছ থেকে গিয়ে। আসলে রিসর্টটা অনেকটা ভেতরে। আমি দূর থেকে দেখাচ্ছি, গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে। আচ্ছা একটু কাছ থেকে যাই, কাছে গিয়ে একটু দেখাই। অনেকটা হাঁটলাম, বাবিন ছুটে ছুটে আসছে দেখুন। বাবু ছুটো না, পড়ে যাবে শোনা। ও ছুটছে, ওর খুব আনন্দ। ও শুধু র্যাকেট খেলার জন্য বোলপুরে এসছে। ও বলছিল যে ও পিকনিক করবে, কিন্তু আমি বললাম যে বাবু এখন তো মাঠে বসা যাবে না, কারণ প্রচণ্ড রোদ, এখন রোদের তাপ অনেক বেশি, পিকনিক করতে গেলে ছাওয়ার দরকার পড়বে। আর ফাঁকা মাঠে যেহেতু পিকনিক করলে ছাওয়ার কোনো সোর্স নেই, যেহেতু আজকে পিকনিক না করে বাবিনকে আমি র্যাকেট খেলার জন্য শালবনিতে নিয়ে চলে এসেছি। বাবিন তোমায় ভালো লাগছে শোনা খেলতে? ভালো লাগছে? খেলছো না? ওই দিদিগুলো খেলছে, তো তুমি খেললে না কেন? তুমি যে খেলবো বলে এলে। ওই দিদিগুলো ওই মালগুলো বিক্রি করা ছেড়ে দিয়ে খেলা করছে। হ্যাঁ, ওদেরও মন করে রে খেলতে। রিসর্টটা আপনাদেরকে কাছ থেকে দেখাই, চলে এসেছি প্রায় কাছে, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে রিসর্ট, অনেকটা লম্বা। আর একটু কাছে যাই, এসো এসো। আবু ব্যাগটা দেখছো শোনা? কে কে খেলছে? দিদিগুলো। দেখুন এটা হচ্ছে রিসর্ট। বাবিন আমাকে জিজ্ঞেস করছে না হাঁপিয়ে কিভাবে ঘুরে বেড়াচ্ছ। আমি হাঁপাচ্ছি? গাইজ আপনারা কমেন্টে বলুন তো আমি হাঁপিয়েছি কি না। দেখুন এটা হচ্ছে রিসর্টটা, এখান থেকে স্টার্ট। এটা বাউন্ডারি দিয়ে ঘেরা আছে, অতটা বড়। আরও ওদিকটা দিয়ে গেলে পুরোটা দেখা যেত, কিন্তু আমি আর যাচ্ছি না। বাবিন চলে এসো। এর আগের দিন যখন বাবিনকে নিয়ে আমি এদিকে ঘুরতে এসেছিলাম তখন সাপ ছিল জঙ্গলের মধ্যে। তো বাবিন তো খুব ধূর্ত, কোনো কিছু না দেখে ছোটে প্রচণ্ড। বন্ধুরা আমি অনেক হাঁপিয়ে গেছি, অনেকক্ষণ ধরে হাঁটছি। বাবিন সামনে চললো, বাবিনের বাবা ওখানে দাঁড়িয়ে আছে, ওই ইয়েলো কালারের গেঞ্জি পরে দেখতে পাচ্ছেন। এবার এখান থেকে আমরা বেরিয়ে পড়বো, কারণ আকাশের অবস্থা ভালো নেই, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। বৃষ্টি হলে ভিজে যাব, কারণ এখানে তো দাঁড়ানোর মতো কোনো জায়গা নেই, সেহেতু আমাদেরকে টোটোতে গিয়ে পৌঁছাতে হবে। তারপর আমাদের খাওয়া আছে, খিদে পেয়ে গেছে খুব, আমরা যাই। তাহলে কালো হলে গোটা করবো এবিরা করলি না কিন্তু তোর আরি না, ভাব নয়। চলে যাচ্ছে ওরা, বিরা চললো, কি মজা আছে না? বিরা চললো বাড়ি। আমরা এরকম যখন ছোট ছিলাম কি আনন্দ হতো, ওই আনন্দ আর হবে না এখন। এখন অনেক রকম চিন্তা। হ্যাঁ, বাবিনের হবে আনন্দ। বাবিন দেখুন কেমন র্যাকেট নিয়ে, ও র্যাকেট নিয়ে বর্ধমান থেকে চলে এসেছে বোলপুরে খেলতে। বন্ধুরা ভীষণ মেঘ করেছে, বৃষ্টি হবে। আমরা এখন খেতে চললাম।